নাও মাগুলো এদিকে রেডি ও তো বলতে কোনো ব্যাপার না সেলিব্রিটি গুল্লুর সাথে চলে এসেছি গুল্লুর সাথে আবার প্রত্যেক বছরের মতো এই বছর চলেছি ঠাকুর দেখতে করেছে তো ওই জন্য এবার খুব ফাঁকা কোনো লোকজনই নেই। হ্যাঁ কোনো লোকজন নেই আপাতত ফটোশুট চলছে বাণী বন্দনায় নিচে ফটোশুট আমরা এবারে চলে এসেছি দ্বিতীয় স্কুল মানে আমার স্কুলে একটু ভিড় আছে হ্যাঁ রে প্রচুর মানুষ এখানেও চলছে ঘিরে ধরে তোলার পর ভর্তি হয়ে গেছে লোকজন চারিদিকে বাবা এত লোকজন আমাকে সরে যেতে হচ্ছে নাও মাগুলো এদিকে রেডি ও তো বলতে কোনো ব্যাপার না সেলিব্রিটি ফটো তোলার পর আমি হচ্ছে এখন আপাতত অপেক্ষা করছি কখন অঞ্জলি হবে তারপর অঞ্জলিটা দিতে হবে অঞ্জলিটা দিয়ে তারপরে একটুখানি টলিগঞ্জের দিকে যাব টলিপাড়ার মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হবে সেখানে পুজো হবে বউকে নিয়ে বেরোসনি কেন পুজোর দিনে ওর এবছরের শরীরটা একটু অসুস্থ ওই জন্য বেরোয়নি এই বছরে অসুস্থ অন্য বছর সুস্থ থাকে না গত বছরে অসুস্থ ছিল না আসেনি ও মানে সরস্বতী পুজোর দিনগুলো অসুস্থ হয়ে পড়ে তাই তো হ্যাঁ অসুস্থ করি না কি এমন করিস যে অসুস্থ হয়ে যায় বাবা আমি কিছু করিনি খেতে পেতে দিস না না যাই হোক বুঝতেই পাচ্ছেন গুল্লুর বউ অসুস্থ গুল্লুর মন খারাপ ওই জন্য আমি গুল্লুকে নিয়ে বেরিয়েছি গুল্লু খাবি কিছু অঞ্জলি দিয়ে তারপরে কিছু খাবো অঞ্জলি তো এক্ষুনি বলছিলি দিবি না দেবো না না দেবো সবাই যখন দিচ্ছে তখন আমিও দেবো আমি আবার একটা কালো রঙের জ্যাকেট পরে এসেছিলাম এই গরমে জাস্ট ভাবুন অন্যান্য আবার কি ঠান্ডা থাকে না সরস্বতী পুজোয় ভেতরে উলিকট পরে বেরোতে হয় কি অদ্ভুত সত্যিই তাই তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে